অরুণ হালদার, ওনার কারণে মাসিমাতে কিছুদিন আগে উদয়পুর থেকে না কোথা থেকে জানি একটি মেয়ে একটি ছেলে সুইসাইড করেছে। তো বিভিন্ন সংসারে অশান্তি হচ্ছে একমাত্র এই লাভ জিহাদ বলে বলে। আপনার বিরুদ্ধে একটা নিউজ সংবাদ মাধ্যমে হয়েছে যে আপনি এই বাড়িতে গুরুকুল নামক একটা টিউশন সেন্টার ভাড়া দিয়েছেন, যেটার স্বত্বাধিকার নাকি কোনো মুসলিম যুবক, সেখান থেকে লাভ জিহাদের একটা অংশ উঠে আসছে, কি বলবেন? প্রথমত এটা পুরোটাই একটা মিথ্যা অভিযোগ। গুরুকুল টিউশন সেন্টারটা আজ থেকে প্রায় 4-5 বছর আগের থেকে আমার বাড়িতে চলছে। এটা ওনার প্রতিষ্ঠাতা চিন্ময় মজুমদার, বাড়ি মাসিনা, বাবার নাম গণেশ মজুমদার, বর্তমান পঞ্চায়েত সমিতি। ও আমার বাড়িতে এসে প্রথমে শুরু করে। আর আমি আজকে সকালে যে খবরটা দেখলাম, আমি অত্যন্ত দুঃখিত যে এমন একটা মিথ্যা অপবাদ যে দেওয়া হয়েছে এবং দিয়েছেন অরুণ হালদার, যার হাত ধরে আমরা বিজেপি 2014 থেকে পার্টিটা করছি। ওনার মানসিকতা আমি সবসময় মনে করতাম মানসিকতা ভাবমূর্তি অন্যরকম, কিন্তু আজকে এই নিউজটার পর আমার কাছে পরিষ্কার যে ওনার মানসিকতা অত্যন্ত নিম্নমানের। কারণ আমাদের বাড়িতে বর্তমানে এখনও চিন্ময় মজুমদার টিউশনি করে, নিদয়ার একজন ছেলে প্রীতম দেবনাথ, সেও টিউশনি করে। এবার আমি আপনাদের মাধ্যমে জানতে চাই, দেবনাথ এবং মজুমদার ওরা কোন কি হিন্দু না মুসলমান? উনি যে বললেন 2 বছর আগে আমার বাড়িতে এসেছেন, এসে আমাকে বলেছেন এবং আমি বলেছি আমার বাড়ি আমি যা করব ইচ্ছা তা করব। আমি ওনার সাথে 2 বছর আগে আমার বাড়িতে উনি আসেননি, ওনার সাথে আমার দেখাও হয়নি। উনি একবার আমার বাড়িতে এসেছেন 2019 সালে, তো আমার ঘরেও ঢুকেননি। আমার গেটের থেকে উনি একটা পঞ্চায়েতের উন্নয়নের ব্যাপারে কথা বলে চলে গেছেন। আমি জানি না উনি কার পরামর্শে, কার ষড়যন্ত্রে উনি আমার নামে এসব কথা রটিয়ে যাচ্ছেন। ওনার কারণে মাসিমাতে কিছুদিন আগে উদয়পুর থেকে না কোথা থেকে জানি একটি মেয়ে একটি ছেলে সুইসাইড করেছে। তো বিভিন্ন সংসারে অশান্তি হচ্ছে একমাত্র এই লাভ জিহাদ বলে বলে। আমার বাড়িতে যে ছেলেমেয়েরা পড়ে, কেউ এখন কলেজে পড়ে, এই মাস্টারগুলির কাছে পড়ে, তারা কেউ কলেজে ত্রিপুরাতে পড়ছে, কেউ ব্যাঙ্গালোরে পড়ছে। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। আমার বাড়ির আশেপাশের অনেক ছেলেমেয়েরা লেখাপড়া করেছে, সব হিন্দু ছেলেমেয়ে। তো মাস্টার, আমি নিরপেক্ষ, আমি এখানে হিন্দু মুসলমান ভাগ করে কথা বলছি না। আমার ব্যক্তিগত মানে বিবেকের চেতনা আমি বলছি যে আমাদের হিন্দুদের যেমন পড়ার অধিকার আছে, পড়ানোর অধিকার আছে, মুসলমানদেরও তো ছেলে মেয়েদেরও তো পড়াশোনার অধিকার আছে। আমাদের সরকার যেখানে মুসলিমদের জন্য এত মাইনরিটি ওয়েলফেয়ার খুলেছেন, বিভিন্ন বেনিফিশিয়ারি দিচ্ছেন, তাহলে আজকে সমাজে এই বার্তাটা অরুণ হালদার আমার নামে এই নিউজটা করে উনি কি ভিউজ পাওয়ার আশায় কি এই নিউজটা করেছেন, না উনি আরও ভবিষ্যতে বড় কোনো নেতা হওয়ার জন্য এটা করেছেন আমি জানি না। তবে আমি এটা বলবো, আজকে উনি এই মিথ্যা সংবাদ রটিয়ে উনি আমার মনে যে দুঃখ দিয়েছেন, তার বিচার একদিন উপরওয়ালা করবেন। আমার অন্তরাত্মার কষ্ট বৃথা যাবে না, কারণ আমি ঠাকুর বিশ্বাস করি। আমার বাড়িতে ওরা ভাড়াটিয়া ছিল, ওর স্বামী আজকে আমার বাড়িতে এসেছে। আমি একটু আগে কথাও বলেছি, মেয়েটার সাথে ওর স্বামীর আজকেও কথা হয়েছে। মেয়েটা বলে দিয়েছে ও আসবে না। ওর বাড়িতে যে অতিথি এসেছে, অতিথিরা আসার পর আমি সাথে সাথে ওর স্বামীকে ইনফর্ম করি, বলছে হ্যাঁ ওর ভাই বন্ধু ওর আত্মীয় লাগে এসেছে। তো যেখানে স্বামী জানে, আমি তো ভাড়াটিয়া মালিক হিসেবে আমি তৃতীয় ব্যক্তি। তারপরও আমি অনেক হামক দমক করেছি, আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছি। ওর স্বামী বলছে না কাকিমণি, ওরা উদয়পুর যাবে, উদয়পুর থেকে ওরা যাবে আগরতলা চলে যাবে। তো আমি তো জানি না ওদের মনে কী চলছে। আজকে 3 বছর আমার বাড়ি থাকে, আমি খারাপ কোনো কিছু আমার চোখে পড়েনি। আমার বাড়িতে আজকে প্রায় আমার বিয়ে হয়েছে আজকে 22 বছর, আমার আর আগের থেকে 30-40 বছর থেকে এই বাড়িতে ভাড়া চলছে। কেউ তো কোনোদিন এমন কার্যকলাপ করেনি। আমার কাছে মনে হইতেছে এটা আমাকে ভাসানোর জন্য, আমারই আমার পিছনে যারা শত্রুতা করে তাদেরই একটা চক্রান্ত। এবং অরুণদা আমার কাছে অত্যন্ত একটা আমি সম্মানের চোখে দেখতাম। অরুণদা ওই লোকগুলির কথা শুনে আজকে এই খবরটা এভাবে ধমকের সুরে, এভাবে উঁচু গলায় মিডিয়ার কাছে তুলে ধরেছে। আমার বাড়ির সামনে শুক্রবার দিন উনি এসেছেন,
30-40 জন মানুষ নিয়ে। আমি তখনও বলে দিয়েছি, এবং যে উষা পাল, ওনার স্বামী সুমন পালকে আমি ফোন কলের মাধ্যমে স্পিকারে রেখে প্রমাণ করে দিয়েছি যে ওরা যে এসেছে তুই কি জানোস? বলছে আমি জানি। ওরা যা কাঠালিয়া বাজার আটক হয়েছে ওটাও সুমনের থেকে আমি শুনেছি, কারণ আমি রাজনীতি করি, আমি প্রশাসনে আছি, আমি ব্যস্ত মানুষ, আমি সারাদিন বাড়িতে থাকতে পারি না। এরপরে কে কি করবে এটা তো আর আমার দায়িত্ব না। একেবারে আপনার নাম? আমার নাম মাম্পি দত্ত দেব। एक बेहतरीन करियर सिर्फ ख्वाब देखने से नहीं, एक सही कॉलेज चुनने से शुरू होता है। वेलकम टू विनायका इंस्टीट्यूट ऑफ हेल्थ साइंसेज अगरतला, affiliated to Tripura University, approved by Government of Tripura, Department of Health and Family Welfare, Tripura Nursing Council and Tripura State Allied and Healthcare Council. Choose from BSc Nursing, GNM, BMLT or BMRIT. Admissions open for 2026-27. Address Airport Road, Nutan Nagar, Agartala. Join Vinayaka Institute of Health Sciences, where future healthcare professionals begin their journey.